আসসালামু আলাইকুম। টুকিটাকি ব্যবসা আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন মিয়া আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর সঙ্গে আছেন, সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ব্যবসা আইডিয়া নিয়ে চলে আসছি, যে ব্যবসাটি বর্তমান শীতে সবচেয়ে ট্রেন্ডিংয়ে চলতেছে। এই ব্যবসাটি আপনারা যদি মনোযোগ দিয়ে করতে পারেন, তাহলে এই ব্যবসা থেকে আপনারা 50% মুনাফা আয় করতে পারবেন। এই ব্যবসাটি বর্তমানে হিউজ পরিমাণ চাহিদা। দেশের আনাচে কানাচে, অলিতে গলিতে, পাড়া মহল্লায় ছোট থেকে বড় সবাই কিন্তু এই পণ্যগুলো, এই প্রোডাক্টগুলো খুব পছন্দ করে থাকে। আপনি যদি এই শীতে এই ব্যবসাটি করতে পারেন, তাহলে আপনি এই শীতে ভালো একটা মুনাফা অর্জন করতে পারবেন। এখানে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বাদাম বার। এরকম ছোট ছোট আকারে যে বাদাম বারগুলো প্যাকেট করা হয়, তারপর নারিকেলের যে নারিকেল ভাজা চিনি দিয়ে যেটা করে, এটা কিন্তু খুব সুস্বাদু, এটা খুব ভালো চলে। আর এটা হচ্ছে আপনার সন্দেশ বলা হয়। এটা অরিজিনাল সন্দেশ, যারা বানায় তারা বুঝতে পারে এটার চাহিদা কী পরিমাণ। এটা হচ্ছে তিলের নাড়ু আছে, কাউনের নাড়ু আছে, তারপর নারিকেলের নাড়ু আছে। বিভিন্ন আইটেমের অনেক প্রকারের নাড়ু আছে, যে নাড়ুগুলো আপনারা বানিয়ে তারপর এরকমভাবে ব্যবসাটি করতে পারেন। আপনারা চাইলে এরকম যারা মার্কেটিং ব্যবসা করে থাকেন, মার্কেটিং ব্যবসার সাথে যুক্ত আছেন, তারা কিন্তু চাইলে এই পণ্যগুলো ঢাকা চকবাজার থেকে এনে, অথবা আপনারা কিন্তু চাইলে এগুলো নিজেও বানিয়ে কিন্তু মার্কেটিং করতে পারেন এই শীতের মধ্যে। এগুলো হিউজ পরিমাণ চাহিদা, এগুলো শীতের মধ্যে যে কী পরিমাণ চলে, আর এটাতে যে কী পরিমাণ লাভ আছে, এটা যারা করে একমাত্র তারাই বলতে পারবে। এই ব্যবসাটা আপনি চাইলে কিন্তু শীতে যেহেতু অনেক ওয়াজ মাহফিল, বিভিন্ন মাহফিল হয়ে থাকে, সেখানেও আপনি চাইলে এগুলো কেজি ধরে কিনে এনে, পাইকারি কিনে এনে আপনি চাইলে কিন্তু এগুলো একটা ওয়াজ মাহফিলে কিন্তু বসিয়ে আপনি চাইলে এই ব্যবসাটি এই সিজনটা পুরাই করতে পারেন। 5 টাকা, 10 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা এরকম প্যাকেট করে। তো আমরা যারা এই ব্যবসাটি করি, তারা কিন্তু আমরা দোকানে দোকানে যারা পাইকারি দিয়ে থাকি, এরকম যে নাড়ুগুলো আছে, সেই নাড়ুগুলো আমরা 40 পিসের বয়ম করে থাকি, যেগুলো আমরা দোকানে পাইকারি সেল দিই 120 টাকা, দোকানে বিক্রি আসে 200 টাকার মতো। তারপর বালুশা, তিলের খাজা, বিভিন্ন রকমের আইটেমের জিনিস আছে ভাই। এগুলো হিউজ পরিমাণ চাহিদা। আপনি যদি এগুলার ব্যবসা করে থাকেন, তাহলে এগুলোর সাথে যদি আপনি যুক্ত থেকে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে এগুলো কী পরিমাণ চাহিদা রয়েছে এই বাংলাদেশে। তো আমাদের কিন্তু এর উপর অনেক ভিডিও দেওয়া আছে। আপনারা এগুলা কিভাবে বানাবেন, কিভাবে বানিয়ে আপনারা মোড়কজাত করবেন, প্যাকেটজাত করবেন, বয়মজাত করবেন, এগুলো আপনারা কিভাবে মার্কেটে সেল করবেন, সব কিছু বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে কিভাবে এগুলা বানাতে হয়, এগুলার রেসিপি কিভাবে করা হয়, সেগুলো আপনারা দেখে শুনে তারপর আপনারা চাইলে কিন্তু এই ব্যবসাটি মনোযোগ দিয়ে করতে পারেন। আমরা কিন্তু পুরা বছরের মধ্যে কিন্তু শীতের মধ্যে আশায় থাকি, কখন শীতকাল আসবে, আমরা কখন এই ব্যবসাটি করব। কারণ আপনি গরমের মধ্যে যে প্রোডাক্টগুলো বিক্রি করবেন, তার থেকে কিন্তু শীতের এই প্রোডাক্টগুলোতে 50% প্লাস ব্যবসা থাকে এগুলোর মধ্যে। যার কারণে এটার অনেক চাহিদা। আমরা এই সিজনের আশায় থাকি, শীতকালে কিন্তু আমাদের এইগুলোর ব্যবসাটা খুব ভালো চলে। আপনারা যারা চিপস, ঝালমুড়ি, বিভিন্ন প্রকারের আইটেমেও বানিয়ে থাকেন, তারা কিন্তু শীতকালে হিউজ পরিমাণ বিক্রি করতে পারবেন। আপনারা মনোযোগ সহকারে এই শীতের রাতে যদি ভালো করে প্রোডাকশন করে যদি আপনারা মার্কেটিং করতে পারেন, দোকানে দোকানে দিতে পারেন, তাহলে আপনারা সেটা থেকে ভালো একটা মুনাফা অর্জন করতে পারবেন। এখন বর্তমানে সামনে যে শীত আসতেছে, সেই শীত উপলক্ষে আপনারা চাইলে আমরা বিভিন্ন কারখানার ঠিকানা দিয়ে দেব। সেখানে যোগাযোগ করে তাদের কাছ থেকে আপনারা এই প্রোডাক্টগুলো এনে বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনারা ট্রান্সপোর্ট অথবা কুরিয়ার করে কিন্তু আপনারা এগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন। তো বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যদি মনে করেন আপনাদের একটু হলেও উপকার হয়েছে, তাহলে দয়া করে ভালোবেসে, এখনও যারা আমাদের এই টুকিটাকি ব্যবসা আইডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে ভালোবেসে নতুন নতুন ব্যবসায়িক আইডিয়া পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বিদায় নিচ্ছি এখানেই। আল্লাহ হাফেজ।